নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে কি কি শেয়ার করেছিলাম, বলেছিলাম যে যদি দেখেন যে ঠিক এই লেভেলটার ওপর সাস্টেন করছে, মানে 22,420-র ওপর সাস্টেন করছে, সেক্ষেত্রে আপনারা ওপরের দিকে কিন্তু 22,500-550 পর্যন্ত মোমেন্টাম পেতে পারেন। কিরম ভাবে ট্রেড করতে হবে? মোমেন্টাম যতক্ষণ থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করতে হবে এবং স্টপ লস ট্রেড করতে হবে। আজ মর্নিং এ দেখতেই পেয়েছেন সুন্দর একটা মোমেন্টাম ট্রেড কিন্তু বেরিয়েছে এবং যত দূর পর্যন্ত বলেছিলাম 500-550 এই জায়গাটার কাছাকাছি যেতে পারে। 500 তো যায়নি বন্ধুরা, কিন্তু ঠিক এই জায়গাটার কাছাকাছি আপনারা দেখতে পেয়েছেন, যেটা হচ্ছে 22,476-77 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এত দূরই কিন্তু মোমেন্টাম ছিল। তারপরে থাম্বনেলের মধ্যে কি লিখে দিয়েছিলাম, বলেছিলাম যে রিভার্সাল ট্রেড কিন্তু আপনারা দেখতে পারেন। রিভার্সাল ট্রেড কিন্তু পেয়েছেন। কোথায় বন্ধ করেছিল বাজার? আগের দিন বন্ধ করেছিল ঠিক এই জায়গাটায়, যেটা হচ্ছে 22,360 এই জায়গাটার কাছাকাছি বন্ধ করেছিল। এখান থেকে কন্টিনিউশন হলে তলার দিকে পড়তো বা গ্যাপ ডাউন হলে তলার দিকে আসতো। আর যদি রিভার্সাল হয় তার মানে উপরের দিকে কিন্তু খুলেছে। আজকের দিনে কিন্তু সেই ট্রেডটার কথাই বলেছিলাম আগের দিন, যে রিভার্সাল ট্রেড কিন্তু আপনারা দেখতে পারেন দুদিকেই। দেখতেই পেয়েছেন যে মর্নিং এ কিন্তু এই রেঞ্জটাকে ব্রেক করে সাস্টেন করে গেছে। 22,420-র পর থেকে কিন্তু স্ট্রেট মুভ উপরের দিকে হয়েছে। তারপর যদি দেখেন এই যে জায়গাটা, এই জায়গাটায় কিন্তু আপনারা নয়েজ দেখতে পেয়েছেন। এখানে কিন্তু যারা অপশন সেলিং করে কাজ করেন তারা কিছুটা পয়সা পাবেন। যারা ধরুন পুট কিনে কাজ করতে গেছেন তারা কিন্তু এইখানে পয়সা পাননি। কারণ কি? বাজারের মধ্যে এত নয়েজ থাকলে অপশন বাইং যারা করেন, পুটের দিকেই বলুন বা কলের দিকেই বলুন, সেখানে কিন্তু পয়সা পাওয়া যায় না। একটা ডাইরেকশন যদি আপনার ঠিকও থাকে, সেখানে মোমেন্টাম লাগবে, তবেই কিন্তু অপশন বায়ার প্রফিট করতে পারে। আর অপশন সেলারদের জন্য শুধুমাত্র ডাইরেকশন লাগে, সেইটা ফলো করতে পারলেই কিন্তু সেখানে পয়সা তৈরি হয়। এবার যদি দেখেন ঠিক এই জায়গাটা, এই জায়গাটা দেখার পর যারা টেকনিক্যালটা শিখেছেন তারা বুঝতেই পারছেন কি ট্রেড বেরোবে আর কখন ট্রেড আপনাকে কিন্তু নিতে হবে। এই জায়গাটা দেখার পর থেকে কিন্তু সুন্দর মোমেন্টাম আপনারা কিন্তু আজকের দিনে পেয়েছেন। তারপরে এই জায়গাটার মধ্যে ট্রেড হয়তো হয়নি, তারপরে এখানে স্ক্যাল্পিং ট্রেড বেরিয়েছে। এর বাইরে কিন্তু আজকের ট্রেডিং সেশন মোটামুটি একটা মুভ করবে, কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন থাকবে, সেটা কিন্তু বলাই ছিল আগের দিনের ভিডিওতে। যারা যারা দেখেছেন, লেভেলগুলো ফলো করেছেন, আশা করি কাজ করতে পেরেছেন এবং প্রফিটও কিন্তু কামাতে পেরেছেন। সেম ব্যাংক নিফটি তো তাই, একটাই শুধুমাত্র মর্নিং এ মোমেন্টাম ট্রেড বেরিয়েছে ছোটখাটো। তারপর কিন্তু দেখেছেন একটা রেঞ্জের মধ্যে বাজার গিয়ে দাঁড়িয়ে গেছে। ঠিক এই রেঞ্জটা যতক্ষণ না ব্রেক করবে আগের দিন মানে বৃহস্পতিবার, যতক্ষণ না এই রেঞ্জটা ব্রেক করে ওপরের দিকে বা তলার দিকে সাস্টেন করছে, ততক্ষণ কল বা পুট আপনারা কিনতে পাবেন না। ঠিক সেমনি নিফটির ক্ষেত্রেও তাই। এই রকম প্রেডিকশন বা মুভমেন্ট গুলো কিরম হতে পারে বাজারে, সেগুলো আপনারাও কিন্তু বুঝতে পারবেন যদি টেকনিক্যালটা জানেন বা শেখেন তাহলে। তাই 11 মে থেকে টেকনিক্যাল ব্যাচ আবারও শুরু হচ্ছে। যারা শিখতে সত্যি ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন, নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। সেখানে গিয়ে টেলিগ্রাম চ্যানেলের লিংকটাতে ক্লিক করে আপনারা কিন্তু জয়েন হতে পারেন। কোর্স ডিটেলস সম্পর্কে অনেক কিছুই তথ্য ভেতরে দেওয়া আছে, সেইটা গিয়ে আপনারা কিন্তু জয়েন করার পরই দেখতে পাবেন। এছাড়াও কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দেওয়া আছে, যাদের মনে কিছু যদি প্রশ্ন থেকে থাকে তারা সরাসরি ফোন করেও কিন্তু কথা বলতে পারেন। এবার আসি মেন টপিকে। নিফটির ক্ষেত্রে হচ্ছে ঠিক এই রেঞ্জটা ফলো করবেন, ঠিক এই তলার দিকে এইটা, আর উপরের দিকে যদি দেখেন ঠিক এইটা। যদি ফ্ল্যাট খোলে, বাজার খোলার পর দেখলেন যে উপরে কিছুটা গেল বা তলায় কিছুটা এলো, যতক্ষণ এর মধ্যে থাকবে ততক্ষণ কিন্তু ট্রেড করতে যাবেন না। উপরের দিকে লেভেলটা কত? 22,420, আর তলার দিকে হচ্ছে 22,384। এই রেঞ্জটার মধ্যে কিন্তু কোনো রকম ট্রেড করতে যাবেন না। যদি ওপর দিকে এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করে যায়, যেটা হচ্ছে 22,420 এই লেভেলটার ওপর, তাহলে কিন্তু স্ক্যাল্পিং ট্রেড বেরোবে। কত দূর পর্যন্ত পেতে পারেন? এত দূর পর্যন্ত পেতে পারেন, যেটা হচ্ছে 22,460 এই জায়গাটার কাছাকাছি। এর উপরেও যেতে পারে, সেটা মোমেন্টামটাকে কিন্তু খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে তখন 22,480 পর্যন্ত যেতে পারে। এবার যদি এইখানে গিয়ে দেখেন যে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে, মানে 22,460 এই লেভেলটাকে প্যাটার্ন ওয়াইজ ব্রেক করে যদি সাস্টেন করে, তাহলে কিন্তু ওপরের দিকে আবার গতকালকের ভিডিওতে যে লেভেলটা বলেছিলাম 22,500 থেকে 550, ওই জোনটাতে আপনারা কিন্তু পৌঁছে যেতে পারেন এবং দেখতেও পারেন। এবার যদি দেখেন যে ঠিক এই রেঞ্জটা ব্রেক করে সাস্টেন করছে, তাহলে কিন্তু শর্ট হবে। কত দূর পর্যন্ত হতে পারে? ঠিক এত দূর পর্যন্ত হতে পারে, যেটা হচ্ছে 22,350 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আসতে পারে। যদি দেখেন যে 22,384-85 এইটাকে যদি গ্যাপ ডাউনে ব্রেক করে দেয় বা ফ্ল্যাট খুলে তোলার দিকে প্যাটার্ন ওয়াইজ বা ছোটখাটো পুল ব্যাগ নিয়ে লেভেলটাকে ব্রেক করে, সেক্ষেত্রে শর্ট করতে পারেন। 22,350 পর্যন্ত আপনারা একটা ট্রেড পেতে পারেন। এর তলাতেও বাজার যেতে পারে, সেক্ষেত্রে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে তবে কিন্তু ডিসিশন নিতে হবে যে বাজারের মধ্যে কতটা টাইম বেঁচে আছে। আর সেই অনুযায়ী যদি দেখা যায় যে ফার্স্ট হাফে এই লেভেলটা হয়েছে, তারপর প্যাটার্ন ওয়াইজ আবার লেভেলটাকে ব্রেক করছে, সেক্ষেত্রে 22,300-310 পর্যন্ত কালকের দিনে আপনারা বাজারকে দেখতে পারেন। খুব বড় মুভমেন্টের আশা কিন্তু করবেন না। আগামীকাল
বাজারের মধ্যে কিন্তু রেঞ্জ বাউন্ডই থাকবে, নিফটি এবং ব্যাংক নিফটি উভয়ই কিন্তু রেঞ্জ বাউন্ড সিচুয়েশন থাকবে। এই যে মুভমেন্টটা পেয়েছেন আজকের দিনে, এইরকম বড় ভালো মুভমেন্ট পাবেন কিনা একটাও সেটা কিন্তু সন্দেহ। ছোট ছোট স্ক্যাল্পিং ট্রেডই কিন্তু বার করতে চাইবেন, যতক্ষণ দেখবেন যে মোমেন্টাম আছে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন। আর মোটামুটি সকালের দিকে যদি ট্রেড হয় সেক্ষেত্রে মোমেন্টাম একটু বেশি থাকে, সেখানে যারা বিগিনার্স আছেন তারা ট্রাই করতে পারেন। আর বেলার দিকে কিন্তু আপনার নয়েজ কিন্তু অনেক বেশি থাকবে, সেখানে কিন্তু এই রকম টাইপের সিচুয়েশন হতে পারে। আর এইখানে এই রকম টাইপের সিচুয়েশনের মধ্যে যদি ট্রেড করতে যান, এখানে লস কিন্তু আপনাদের অবধারিত। সুতরাং যারা টেকনিক্যালটা জানেন, শিখেছেন, স্ক্যাল্পিং ট্রেডটা বোঝেন, তারাই কিন্তু ট্রাই করতে যাবেন, তাও কিন্তু বেশিবার করবেন না। আর যারা বিগিনার্স আছেন তারা কিন্তু অ্যাভয়েড করবেন এই রকম টাইপের যখন সেশনটা দেখতে পাবেন। এবার ব্যাংক নিফটির কথা যদি বলেন, ঠিক এই রেঞ্জটা দেখতে পাচ্ছেন, এই রেঞ্জটাই কিন্তু হচ্ছে ভাইটাল, মানে এর মধ্যে যদি কাজ করে বাজার তাহলে কিন্তু আপনারা বাই বা সেল করতে যাবেন না। এখন বন্ধ হয়েছে কোথায়? 48,195, মানে 48,200। যদি দেখেন যে ঠিক এই লেভেলটার ওপর, যেটা হচ্ছে 48,250, এই লেভেলটার ওপর সাস্টেন করছে মর্নিং থেকে, গ্যাপ আপে খুলুক বা ফ্ল্যাট খুলে তলা থেকে উপরের দিকে যাক, কিন্তু দেখলেন যে 48,250-এর উপর সাপোর্ট নিয়ে নিয়েছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু 48,300, 350, গতকালকে ভিডিওতেও কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দেওয়া ছিল যে এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত টার্গেট পাবেন, এবং এখান থেকে কিন্তু উপরের দিকে 350 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত যেতে পারে। ফার্স্ট টার্গেট হিসেবে এটাই বেরোচ্ছে যে 48,250-এর উপর যদি মর্নিং থেকে দেখতে পান, তাহলে কিন্তু 48,300, 350 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত আপনারা টার্গেট পেতে পারেন। আর এই লেভেলটার কাছাকাছি গিয়ে আপনাকে দেখতে হবে মোমেন্টাম আছে কিরকম, বা প্যাটার্ন ওয়াইজ যদি লেভেলটাকে ব্রেক করে দাঁড় করায়, তাহলে কিন্তু উপরের দিকে আপনারা 48,420, 48,450 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত মোমেন্টামের সঙ্গে ট্রেড পাবেন। এর বেশি কিন্তু এক্সপেক্ট করতে যাবেন না। আবার যদি দেখা যায় তলার দিকে ফ্ল্যাট খুলেছে বা গ্যাপ আপ খুলেছে কিন্তু 48,250 এই লেভেলটাকে ব্রেক করেনি, সেক্ষেত্রে এখান থেকে স্ক্যাল্পিং ট্রেড বেরোবে এবং তলার দিকে এত দূর পর্যন্ত টার্গেট পাবেন, যেটা হচ্ছে 48,150 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। আবার যদি দেখেন যে ফ্ল্যাট খুলেই তলার দিকে এই লেভেলটাকে ব্রেক করেছে বা গ্যাপ ডাউনের সঙ্গে এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে, 48,150 এই লেভেলটাকে ব্রেক করে যদি সাস্টেন করে, সেক্ষেত্রে আপনারা মনে রাখবেন এত দূর পর্যন্ত আপনারা কিন্তু টার্গেট পেয়ে যাবেন, ঠিক এই জোনটার কাছাকাছি পর্যন্ত টার্গেট পাবেন, মানে 47,935 থেকে 47,900 এই জোনটার মধ্যে আপনারা কিন্তু তলার দিকে টার্গেট পেতে পারেন। এবং মর্নিং এই যদি ঘটনাটা ঘটে তাহলে কিন্তু একটা মোমেন্টাম পাওয়ার চান্স আছে। আর যদি দেখা যায় যে এইখান থেকে ব্রেক করেছে, কিছুটা দূরে এসছে, যেমন 48,000 এই লেভেলটার কাছাকাছি এসে দাঁড়িয়ে গেছে, বা 48,050-এর কাছাকাছি দাঁড়িয়ে গেছে, তারপর ছোটখাটো পুল ব্যাক নিয়ে আস্তে আস্তে করে পড়ছে, এইরকম নয়েজ হয়েছে, বাজার তলায় পড়লেও ডাইরেকশন আপনার ঠিক থাকলেও অপশন বাইং এ কিন্তু ট্রেডে পয়সা পাবেন না, সুতরাং ট্রেড করতেও যাবেন না। ঠিক এইরকম টাইপের সিচুয়েশন দেখবেন, এরকম করতে করতে বাজার যদি তলার দিকে আসেও তাহলে কিন্তু অপশন বাইং করে আপনারা পয়সা পাবেন না। সুতরাং খেয়াল রাখবেন, কালকের দিনে কিন্তু রেঞ্জ বাউন্ড বাজার হবে। সুতরাং মর্নিং এর যদি আপনারা ট্রেড পান, সেক্ষেত্রে মোমেন্টাম কিছুটা বাজারের মধ্যে পেতে পারেন, সেখানেই কিন্তু ট্রেড বেরোবে। বেলার সঙ্গে সঙ্গে এইরকম টাইপের আপনারা নয়েজ দেখতে পারেন বা এইরকম টাইপের নয়েজ দেখতে পারেন। সুতরাং খেয়াল রাখবেন এটাই, যে নয়েজ যখন চলে আসবে তখন কিন্তু ট্রেড করতে যাবেন না, ডাইরেকশন ঠিক হলেও বা লেভেল ঠিক হলেও সেখানে কিন্তু চলে আসবে, অপশন বাইং করে আপনারা কিন্তু প্রফিট পাবেন না। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।